কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, কেহ লইল পোড়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে 15ই রমজান, 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। আজ বিকালবেলা হঠাৎ করে মন চাইলো, তো চলে আসলাম সজলের ডিঙি ডায়েরিতে। একটা সুন্দর বিকেল এবং সজলের ডিঙি ডায়েরিতে নতুন কিছু লেখা বা প্রচ্ছদ অ্যাড করার জন্য আসছি। তো হঠাৎ করেই আমাদের এখানে আসা, চিন্তা করলাম কি করা যায়। তো সাকিবকে সাথে নিয়ে, আমার ক্যামেরাম্যানকে সাথে নিয়ে বের হয়ে পড়লাম। কোথায় যাবো? তো সজলকে ফোন দিয়ে বললাম, তোমার ডিঙিতে চলো আজকে কিছু স্মৃতি রোমন্থন করে যাই। তো এর মধ্যেই আমরা একটা ব্যাড নিউজ জানতে পারি যে সজলের ডিঙি ডায়েরিটার যে মূল উত্থান, যে ডিঙিকে কেন্দ্র করে কিছুদিন আগে রাতে হঠাৎ জোয়ারের পানিতে তার সমগ্র পাটাতন ভেসে যাওয়ায় আসলে তার এই ডিঙির এটা আপাতত অফ ছিল। আমরা বললাম থাক, আমরা পাটাতন ছাড়াই আজকে তোমার এই নৌকাতে ভ্রমণ করতে চাই। তারই ধারাবাহিকতা আমরা আজকে আসছি। আমার পিছনে সজল আছে, আমাদের এই ডিঙি ডায়েরির মূল যে কারিগর সে। তো আমি সজলের আসলে পড়াশোনার পাশাপাশি এই যে একটা ছোট্ট পদক্ষেপ, এটা ওকে মানসিকভাবে যেভাবে মেন্টালি একটা স্ট্রং করবে, সাথে সাথে ওর মানসিক অবস্থা যেটা এটা ভালো রাখবে। কারণ নদীর সাথে মানুষের যে আতিথেয়তা, আসলে মানুষের জীবন একটা নদীর মতন। কারণ নদী যেমন হাজার বাধা বিপত্তি পার হয়ে তারপরে হচ্ছে একটা গন্তব্য যে সাগরে যে মেলে, মানুষ ঠিক তেমনই। আসলে এই নদী থেকে শিক্ষা নিতে নিতে আসলে আমরা অনেক জায়গায় পৌঁছে যাই। সেখান থেকে আমরা আবার নিজেদেরকে আমাদের কর্মক্ষেত্রে নিয়ে যাই। আসলে মাঝে মাঝে আমার বিনোদনের প্রয়োজন আছে। তো তারই ধারাবাহিকতায় চিন্তা করলাম ব্যস্ত জীবনের একটা ফাঁকে সদরের সাথে কিছু সময় এবং সদরের ডিংদারির সাথে কিছু সময় স্পেন্ড করি। তাই আজকে আমাদের এখানে আসা। আমি দিঘলিয়াবাসী এবং দিঘলিয়ার বাইরে থেকে সকলকে অনুরোধ করব, যদি আতাই নদী ভ্রমণ, আতাই ভৈরব এবং রূপসা নদী ভ্রমণের কোনো ইচ্ছা আপনাদের থেকে থাকে, তো আপনারা যে কেউ চাইলে আমাদের সদরের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা আমাদের এই ভিডিও ঠিক নিজে কেউ, আমি মানুষের সমুদ্রে ঘুরেছি ঢেউ, স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না 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 না। এই জাহাজ মস্তু ছাড়খা, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বাঁচবার সাঁতরে পার খোঁজা। বর্ষণ শিমুল সবার জন্য। তো বর্ষণ শিমুল, তোমরা সবাই শোনো ভাই, তোমাদেরকে মিস করতেছি। আসলে মিস করতেছি না, বলতে হয় তাই বললাম। আসলে এরকম একটা সুন্দর ওয়েদার, আবহাওয়া, সাথে নদী, হ্যাঁ, আর মাঝখানে ডিঙ্গি নৌকা, ওয়াও, সো এলিগেন্ট, সো কি জানো ভুলে গেছি, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক কে ওয়াও। তো তোমরা আসলে মিস করে ফেলাইছো। যখন মন চায় চলে আসে, সমস্যা নেই, তোমাকে দাঁড়া করা রেখে আমরা আবার ঘুরতে পারবো না, এখানে সমস্যা নেই। দেখো কি সুন্দর আবহাওয়া, নদী দেখো। সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, কেহ লইল পরি রে, সোনাই হাই হাই রে, সোনা হাই হাই রে। বাবাই দিল কন্যারে দান, শ্বশুর দিল মাটি, বৃষ্টি পরে টাপুর টুপুর, মাটি ছুঁয়ে খাটি, সোনাই হাই হাই রে, সোনাই হাই হাই রে, হাই হাই রে, সোনা হাই হাই।
সদরের সাথে যোগাযোগের যে মাধ্যম তা আমরা আমাদের এই ভিডিওরই কমেন্ট বক্সে দিয়ে দিব। মূলত হচ্ছে দিঘলিয়া বাইরে থেকে আপনারা যেখান থেকে আসতে চান না কেন, আপনারা হচ্ছে সদরের ফোন নম্বরে যোগাযোগ করলে আমরা তাদেরকে ফুল লোকেশন পাঠিয়ে দিব এবং আপনারা এসে আপনাদের একটা সুন্দর সময় এখানে কাটাতে পারবেন। এবং হ্যাঁ, আমাদের এখানে অবশ্যই কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে সামান্য কিছু আমাদের এখানে সদরের চার্জ আছে, যেটা আসলে ডিসকাউন্টের ব্যাপার আছে। সদর ঘন্টা প্রতি মাত্র 100 টাকা করে, এবং আপনাদের প্রত্যেকের যে হিডেন ট্যালেন্ট শোর মাধ্যমে আসলে আপনাদের এই ডিসকাউন্টগুলো কম, মানে আপনাদের ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকবে। সেখানে আপনি হয়তো আপনার এই যাত্রার যে ভ্রমণের যে ফি, সেটা আপনি অর্ধেক পর্যন্ত কমিয়ে নিতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। আপনারা সকলেই চেষ্টা করবেন আপনাদের কর্মব্যস্ত জীবনের ফাঁকে একটু প্রকৃতিকে উপভোগ করতে, আর তার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন দিঘলিয়াতে আসার, আমাদের আতাই নদী এবং ভৈরব নদীর সাথে রূপসা নদী ভ্রমণের। এবং তার জন্য অবশ্যই আমাদের কারিগর সদলের সাথে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।